একজন আল্লাহর ওলি প্রতিনিয়ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর নামাজ বাদে যে কোনো একটা কবরের পাশে যাইয়া যাই নামাজের পর ওই লোকটা ঘুমায়া যায়। মুসলমান শুনে নাও, প্রতিদিনের ন্যায় এক একটা নতুন কবরের কাছে যায় শোয়, আর ওই কবরে আযাব যখন হয়, যখন বুঝতে পারে, সঙ্গে সঙ্গে দুটি হাত উঠায় দোয়া করে আল্লাহর দরবারে, আমার আল্লাহ তার সময় কবুল করে দেয়। জোরে বলেন মারহাবা। এবার ওই আল্লাহর ওলি চলে গেলেন একটা কবরের পাশে যাইয়া নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে কবরের পাশে যায় নামাজ বিছাইয়া ঘুমায়া গেলেন। মারহাবা বলো, মারহাবা বলো। ঘুমায়া গেলেন। হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন যিনি কবরের মধ্যে শুয়ে আছে ওই কবরবাসীর সমস্ত জাহান্নামের আগুনগুলো দাও দাও করে তার গার মধ্যে জ্বলে। ওই কবরের ভিতরে জাহান্নামী আগুনগুলো দিয়া তারে পুরানো হতেছে। আর উনি চিৎকার মেরে কান্দার বলো, আমার ছেলে মেয়েরা রে, আমার প্রতিবেশীরা কেউ আসিসনি, তোর বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলে। 3 জন যুবতী কন্যা রেখে গেছে দুনিয়ার মধ্যে। মেয়েরাও কবরের পাশে আসে না, প্রতিবেশীরাও কবরের পাশে আসে না। বাবার এক কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে। এই আগুন জ্বলতেছেন, আল্লাহর ওলি লাফ মেরে উঠে দোয়া করলেন। দোয়া করিয়া চলে গেলেন। আবার পরের দিন আবার একই কবরের পাশে আসলেন, দেখি গুনাহ মাফ হয়েছে কিনা। পরের দিন আবার যখন কবরের পাশে দাঁড়াইলেন নামাজ পড়ে, কবরের পাশে দাঁড়াইয়া এ মুসলমান 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে শুইলেন। দেখে মুসলমান, শুনে নাও, তার গায়ের মধ্যে আগুনের সাপ, তার মাথার মধ্যে আগুনের কাক, সমস্ত জায়গা দিয়ে জাহান্নামী দাও দাও করে জাহান্নামী আগুন জ্বলতেছেন। লোকটা বড় চিৎকার মারতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমারে দয়া করো, আর আমি সহ্য করতে পারি না। চিৎকার মেরে কাঁদতেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি দোয়া করলেন। দোয়া করে আবার চলে গেলেন। 3য় দিন আবার আসলেন ওই কবরের পাশে। আবার যখন ঘুমাইলেন তখন আবার স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন ওই কবরের জাহান্নামী ফেরেশতারা শিকল দিয়া, পায়ের মধ্যে শিকল দিয়া, হাতের মধ্যে শিকল দিয়া জাহান্নামী ফেরেশতারা টানাটানি শুরু করে দিছে। হাত ধরে টানে, পা ধরে টানে, আর লোকটা চিৎকার মেরে কান্দে, রে আমার আপনজনকে কেউ নাই রে, এই দুনিয়ায় সব কিছু রেখে আইলাম গো, এই দুনিয়ার টাকা পয়সা রেখে আসলাম, আজ 3টা মাস হয়ে গেল, আমি কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলি, আমার এই কবর থেকে একটু বাঁচানোর মতো কেউ নাই। মালিক ফেরেশতা গলার মধ্যে রশি লাগাইয়া, জাহান্নামী শিকল লাগাইয়া টান শুরু করেছে। হাতের মধ্যে রশি লাগাইয়া, জাহান্নামী রশি লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে লয়ে যায়। লোকটা আল্লাহর ওলি দোয়া করলেন। দোয়া করে যখন চোখের পানি ছেড়ে কান্দার, আল্লাহ এই পৃথিবীতে তার কি কেউ আপন নাই, এই 3টা মাস ব্যক্তি কবরে ঘুমায় আছে, জাহান্নামের আগুন ভোগ করে, আল্লাহ তারে কি তুমি ক্ষমা করতে পারো না? হঠাৎ দেখে 3টা যুবতী মেয়ে হাঁটতে হাঁটতে কবরের দিকে আসে। আল্লাহর ওলি একটু আড়াল হয়ে দাঁড়াইলেন। দাঁড়াইয়া দেখে মেয়েগুলো, 3টা মেয়ে, বড় মেয়ে বলে, আব্বা জান, এই 3টা মাস আপনি ঘুমায়া গেছেন, 3 মাসের মধ্যে একদিনও আসতে পারি নাই। মেজো মেয়েটা বলে, আব্বা জান আমি আসতে পারি নাই। ছোট মেয়েটা বলে, আব্বা জান আমি আসতে পারি নাই। বাবা গো তুমি কবরের মধ্যে কেমনে আসো? বাবা গো তোমার কবরে তুমি কেমন আসো জানি না রে আমার আব্বা জান, আমাদেরকে বিবাহ শাদী দাও নাই, আমরা যুবতী 3টা বোন পড়ে আসি জগতের মধ্যে, সবাই হায়নার মতো তাকায়, সবাই তো খারাপ নজরে তাকায় গো আমার আব্বা জান। আব্বা জান আপনি বিহনে আমরা বড় কষ্টের মধ্যে আছি,
আমাদের দুঃখ কেউ বোঝে না, আমাদের কষ্ট কেউ বোঝে না আব্বাজান। এই জন্য আপনার কবরের পাশে এসেছি আব্বাজান, ও আমার আব্বাজান বলে কাঁদতে লাগলেন। এইবার কান্নাকাটি করে যখন চলে গেলেন, পিছন থেকে আল্লাহর ওলি ডাকতে বলে, মেয়েরা রে দাঁড়াও। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বলেন, মারা দাঁড়াও। দাঁড়াইলেন মেয়েরা, বলে মা গো তোমরা কারা? কয় বাবা আমরা হলাম এই যে কবরবাসী, কবরে শুয়ে আছে আমরা তিনজন যুবতী মেয়ে। আমার আব্বা জান আমাদেরকে রেখে থুয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে গেছে আজ 3টা মাস। আব্বা জানকে ছাড়া আমরা বড় কষ্টের মধ্যে আছি রে মুসলমান, শুনে নাও। এবার আল্লাহর ওলি ডাকতে বলে, মা ও মা শোনো গো মা, তোমার আব্বা জানের কবরে দাও দাও করে আগুন জ্বলে। তোমার আব্বা জানের কবরের মধ্যে জাহান্নামী আগুনে পোড়াইতেছে। তোমার আব্বা জানকে জাহান্নামী ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগায় টান শুরু করেছে। মা গো তোমার আব্বা জান, তোমরা আল্লাহর একটা নিয়ামত, আর একটা মেয়ে একটা জান্নাতের ঠিকানা, তাহলে তোমরা 3টা কন্যা থাকতে আজকে কেন তোমার আব্বা জান জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে? জোরে বলো আল্লাহু আকবার। মেয়ে 3টা চিৎকার মেরে বলে, আল্লাহর ওলি আপনি আমাদের কি শোনাইলেন? বলে হ্যাঁ মা, তোমার আব্বা জান জাহান্নামী আগুনে পড়ে। আল্লাহু আকবার বলো। জাহান্নামী আগুনের মধ্যে পড়ে। মা গো তোমার প্রতিদিন তোমার আব্বার কবরটা জিয়ারত করবা, দোয়া করবা। 3টা মেয়ে প্রতিজ্ঞা করে চলে গেলেন, আজ থেকে আর বেপরদাই না, আজ থেকে আর কোনো পুরুষের মুখ দেখাবো না, আজ থেকে কোরআন তেলাওয়াত করব, পর্দা করব, আর আমার আব্বা জানের প্রতিনিয়ত জিয়ারত করতে আসবো। এইটা বাজান ফজরের নামাজ আদায় করিয়া 3 কন্যা চলে আসে আব্বার কবরের পাশে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমার আল্লাহ আমার আব্বা জানের কবরে আযাব মাফ করে দাও। আবার আসরের সালাত আদায় করিয়া আব্বা জানের কবরের পাশে 3 কন্যা চলে আসে, আল্লাহ মাফ করে দাও। এরকম 1 মাস চলতে লাগলো। হঠাৎ একদিন আল্লাহর ওলি চিন্তা করে, দেখে আসি গো ওই কবরের পাশে দেখি কবরবাসী কেমনে শুয়ে আছে, জাহান্নামী না জান্নাতি? জোরে বলো আল্লাহু আকবার। আস্তে কইবেন না, জোরে কইবেন। আল্লাহর ওলি আসিয়া 2 রাকাত নামাজ আদায় করে আবার ওই রকম শুয়ে রইলেন। এবার দেখে ওই লোকটার পায়ের মধ্যে 2খানা সোনার জুতা, 2খানা সোনার জুতা পায়ের মধ্যে, সোনার পালঙ্গের মধ্যে শুয়ে আছে। অসংখ্য ফেরেশতারা আসিয়া ওই কন্যার আব্বা জানরে স্বাগতম জানায়, ফলমূলা নিয়ে খাবার দেয়। বাগান হুর গেলে মান আসিয়া তার খেদমতে নিয়োজিত আছে। সব ফেরেশতারা বলে, হুজুর ইলান খান বালাখানার মধ্যে ঘোরাঘুরি করে, জুতা পাই দিয়ে, সোনার জুতা পাই দিয়ে জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি অনেক খুশি হয়ে গেলেন। আল্লাহর ওলি খুশি হইয়া দোয়া করলেন। একটু হঠাৎ করে দেখো ওই 3 কন্যা আসতেছে, 3 কন্যা, 3টা যুবতী মেয়ে হাঁটতে হাঁটতে চলে আসলেন। আল্লাহর ওলি একটু আড়ালে চলে গেলেন। 3 কন্যা আসিয়া আব্বার পাশে দাঁড়ায়া দাঁড়ায় কান্দে আর বলে, আমার আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও, আল্লাহ আমার আব্বারে তুমি জান্নাতি দিয়ে দাও। আল্লাহ আমরা মেয়ে হইয়া বাবার জন্য কান্দি, আল্লাহ তুমি আমার বাবারে ক্ষমা করে জান্নাতি দিয়ে দাও। মেয়েগুলো 3টা কান্দিয়া কান্দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন বান্দার এইভাবে দোয়া করে, আমার রব আমার প্রতিপালক আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আর আমার পিতা মাতা
আমাদেরকে যত সুন্দর করে লালন পালন করেছে, তুমি তোমার রহমতের কোলে আমার আব্বা আমারে তুলে নাও। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এ ভাইরা, দিলের কান্ডা লাগা শোনো গো। এবার আল্লাহর ওলি ডাকতে বলে, ও মা তোমরা দাঁড়াও। মারহাবা বলেন। ডাক দে তিনটা কন্যার দ্বারা করলেন। বলে, মা গো, তোমার আব্বা জান বড় ভাগ্যবান, এই পৃথিবীর মধ্যে জান্নাতি তিনটা কন্যা দান করেছিল আল্লাহ পাক। তিনটা কন্যা হইয়া তোমার বাবার জন্য প্রার্থনা করেছ, তোমার আল্লাহ পাক এত খুশি হয়েছে, রাজি হয়ে গেছে। তোমার আব্বাজান কি জান্নাতের ভিতরে সোনার জুতো পাই দিয়ে ঘোরাঘুরি করায়, অসংখ্য ঘুরগেলে মানাইয়া তোমার আব্বাজানের সেবা যত্ন করে গো মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ছোট মেয়েটা ডাকতে বলে, হুজুর, এই দুনিয়ার মধ্যে আমি আর বাঁচতে চাই না। আমার বাবা যেখানে সেখানে যেতে চাই। দুনিয়ার কোন সুখ আমি চাই না, দুনিয়ার কোন স্বামী আমি চাই না, দুনিয়ার বুকে কোন লোভ লালসা আমার নাই। আল্লাহর ওলি গো আল্লাহর কাছে দোয়া করেন, আমি যেন ওই জান্নাতের নিয়ামত গুলো পাই, আমি যেন জান্নাতের হুর গেলে মান পাই রে। ওই জান্নাতে আমি যেতে চাই, আমার আব্বার কাছে আমি যেতে চাই। এই দুনিয়াটা হয় না, সবাই তো আর নজরে তাকায়, সবাই তো ইজ্জতের দিক তাকায়, আর দুনিয়ার মানুষগুলো, নিষ্ঠুর মানুষগুলো আমার দিকে আর নজরে তাকায়। আপনি দোয়া করেন আমি যেন আমার আব্বার কাছে চলে যেতে পারি, সেই দোয়াটা করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে ছোট মেয়েটা বিদায় হয়ে গেলেন। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। ছোট মেয়েটা চির বিদায় হয়ে গেলেন, বডিখানা পড়ে থাকলেন বাবার কবরের পাশে, রুহটা বিদায়। মেজে মেয়েটা ডাকতে বলে, আল্লাহর ওলি আপনার কাছে দোয়া চাই, আমিও চলে যাব, দুনিয়ায় থাকতে চাই না। এই দুনিয়া রং তামাশার জামানা, কদিন থাকবো দুনিয়ায়। এই দুনিয়ার রূপ জৈবন বেশি দিন থাকবে না, সুতরাং আমার জন্য পাপের রাজ্য হবে। আল্লাহর ওলি আপনি আমার জন্য দোয়া করেন। আমার ছোট বোন, আমার আব্বা জান যেখানে গেছে সেখানে আমি যেতে চাই। আমি দুনিয়ার কোন আরামায়েশ চাই না, আল্লাহর জান্নাতের পিপাসিত আমি, আমারে যেন আল্লাহ নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আজরাইল সাল্লাম এসে দ্বিতীয় বোনটাকেও নিয়ে যায়। জোরে বলো আল্লাহু আকবার। বডি দুইটা পড়ে থাকলো, বড় বোন এসে ডাকতে বলে, আল্লাহর ওলি আমিও দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না, এই দুনিয়ার রং তামাশার মধ্যে থাকতে চাই না। আল্লাহর ওলি আমাকেও আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে নিয়ে যায়। আমার আব্বা যে জান্নাতের মধ্যে আছে, আমি সেই জান্নাতের মধ্যে যেতে চাই। দুনিয়ার হায়নাগুলোর হাত থেকে বাঁচতে চাই, এই দুনিয়ার রং তামাশার থাকতে চাই না, দুনিয়ার জিন্দেগিটা চাই না। আপনি এমন একটা দোয়া করেন, আল্লাহ যেন আমারে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমিও যেন আমার বাবার কাছে যেতে পারি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এর আল্লাহর ওলি দোয়া করলেন, তিনটা কন্যার মৃত্যু হয়ে গেল গো। আল্লাহর ওলি দোয়া করে, দুটি চোখের পানি ছেড়ে দোয়া করেন। দোয়া করার পর ইলহামের মাধ্যমে শুনতে পায় আল্লাহর ওলি এই তিনটা কন্যার দোয়া আল্লাহ এতভাবে কবুল করেছে। এই তিনটা আদর্শবান মেয়ে, এই তিনটা কন্যা জান্নাতি মেয়ে ছিল গো। তারা দুনিয়ার জিন্দেগি চাই নাই, দুনিয়ার কোন লোভ লালসায় পড়ে নাই। আরে আমি আল্লাহর গোলামি করেছি, আমি আল্লাহর প্রেমের মালা ওই মেয়েদের গলায় ছিল। আল্লাহ খুশি হইয়া, আমি আল্লাহ খুশি হইয়া যখন রূহটা বাইর হয়ে গেছে, ওই 8টা জান্নাতের দরজায় খুলে দেওয়া হয়েছে। তিন বোন যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে প্রবেশ করতে পারবে। ওই জান্নাতের নিয়ামত গুলো আমি আল্লাহদের জন্য উন্মুক্ত করে দিছি গো। যারা দুনিয়ার চাইতে আমাকে ভালোবাসছে, দুনিয়ার প্রেম প্রীতির চাইতে আমি আল্লাহরে ভালোবাসছি, দুনিয়ার জিন্দেগির চাইতে আমি মাওলার প্রতি প্রেম তাদের থাকছে। সুতরাং এই দুনিয়ার মুখাপেক্ষে তারা ছিল না,
আমি আল্লাহর মুখাপেক্ষী হইয়া জিন্দেগি করছে, সুতরাং আমি আল্লাহ রাজি খুশি হইয়া ওই 3 কন্যাকে জান্নাতি করে দিছি। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। একটা কন্যা সন্তান হলে একটা জান্নাত, সুবহানাল্লাহ বলেন না? একটা কন্যা হলে একটা জান্নাত নবীজি বলতেছেন। আর একটা সাহাবী এসে বলতেছেন একজনের 7টা মেয়ে হয়েছে পরপর। কয়টা মেয়ে? 7টা মেয়ে। নবীজি মিসকে একটা হেসে দিয়ে বলে, সাহাবীরে তুমি তো ধন্য, তোমার 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? কয়টা জান্নাত? আর এক সাহাবী এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো একটা কন্যা। নবীজি বলে, তোমার 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? একজনে বললো, হুজুর 7টা কন্যা, নবী কয় 8টা জান্নাত, একটা বোনাস। আর একজন কয়, হুজুর আমার একটা মেয়ে, আমি তো লস করছি। নবী কয় তো 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কথা কয় না কেন? 7টা জাহান্নাম। সুতরাং মেয়ের মতো থাকতে হবে। মেয়ে হল আল্লাহর বড় নিয়ামত। হযরত মূসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ তুমি সবচাইতে বান্দার উপরে খুশি হও কি করলে? খুশি হলে কি দান করো? নবীজি আল্লাহ বলে, মূসা রে, যদি মানুষের উপরে সবচেয়ে বেশি খুশি হই ওই এলাকার মধ্যে বৃষ্টি দান করি। সুবহানাল্লাহ বলেন না? কি দান করি? বৃষ্টি হয়। এটা আল্লাহ খুশি হলে বৃষ্টি হয়। আল্লাহ বেজার হলে এলাকার মধ্যে বৃষ্টি হয় না। যতই কান্নাকাটি করেন, আল্লাহ যখন বান্দাবান্দির উপরে রাজি হয়ে যায়, গোলামি করে, তখন আল্লাহর অনুগত্য করলে আল্লাহ রাজি খুশি হয়ে বৃষ্টি দান করে। সুবহানাল্লাহ বলেন না? মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তারপরে যদি তুমি তার চাইতে একটু বেশি খুশি হও তাহলে কি দান করো? নবী বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ওই এলাকার মধ্যে ওই বাড়িতে বেশি বেশি মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলেন না? মেহমান আসলে মুখটা বেজার করবেন না। কোন মেহমান আসলে তাদেরকে সম্মান করবেন, যতটুকু পারেন ইজ্জত দিবেন। নবী মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তারপরেও যদি আপনি 3 নাম্বার সবচেয়ে বেশি খুশি হলে আপনি কি দান করেন? আমার আল্লাহ বলেন, মূসা রে, সবচাইতে যখন বেশি রাজি খুশি হয়ে যায় ওই ঘরের মধ্যে বেশি কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন? আরো জোরে, আরো জোরে। মেয়েরা আমাদের জন্য বোঝা না, মেয়েরা আমাদের জন্য রহমত। মা বাবার জন্য কি এটা? কি রহমত? ওই আয়ামে জাহিলা হার মেনেছে, আয়ামে জাহিলা হার মেনেছে। ওই জামানায় যা যা ছিল তার চাইতে কঠিন অবস্থায় আছে। ওই জামানায় ব্যভিচার ছিল, জিনা ছিল, ওই জামানায় সুদ ঘুষ ছিল, ওই জামানায় মানুষ খুনাখুনি ছিল, মানুষের মাকে বিয়ে করতো ছেলে, ছেলের সঙ্গে বিয়ে পুষতো মা, বোনের সঙ্গে ভাইয়ের বিয়ে হতো। এরপরে সম্পদের লোভে মাকে বিয়ে করে রাখতো ছেলে। ঠিক আমাদের দেশে হুবহু হচ্ছে মায়ের সঙ্গে ছেলের জিনা। পত্রিকা খুললেই দেখা যায় সবচেয়ে নিকৃষ্ট খালার সঙ্গে আপনার ভাগনার জিনা। এরপরে সন্তানের সঙ্গে মার অবৈধ সম্পর্ক। মা বাবা থাকে বিদেশে, সন্তান কয়েকদিন আগে দেখলাম ঢাকা শহরে। এখন বাংলাদেশের ঘরে ঘরে চলতেছে এখন আমার ভাইয়েরা কাকির সাথে ভাগ্নে ভাইস্তের অবৈধ মিলামিশা। আমার জামানা বর্তমান এমন একটা অবস্থা আসছে, সেই আয়ামে জাহিরা অন্ধকার জামানার চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই আরো জোরে বলো ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কবরে জিনা হয়েছে মরা মানুষের সঙ্গে। আর বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়েছে, আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়েছে। দেখা গেছে মারা গেছে বিষ খেয়ে, গলায় দড়ি নিয়ে মারা গেছে। নমুনা আসছে জিনা। এরপরে বৈঠক বসলো, বসা পর খবর নেওয়া হলো। যখন ডোমেদেরকে রিমান্ডে দেওয়া হলো, তখন তারা বলছে এই পর্যন্ত শত শত নারীর সঙ্গে জিনা করেছি। যখন লাশ কাটতে যায়, কাপড় সরায়া যখন ওদের গায়ের গোস্ত কাটবো, তখনই ওর জন্য ক্ষুধার প্রতি আমাদের আকর্ষণ এসে যায়। আহা, এই বাংলাদেশে 90% মুসলমান হওয়া পড়ু, যে দেশে মর্গে জিনা হয় সেই দেশে গজব তো আসা উচিত। জোরে বলেন ঠিক কিনা? এ তো করোনা দিয়ে মারছে, আরো মারা উচিত ছিল, আরো মারা উচিত ছিল। সেই জাহিলা জামানাকে হার মেরেছে। সুদ ঘুষ ব্যভিচার যেভাবে শুরু হয়েছে, আহা, আমার সমাজ মরণের চিন্তা নাই কারণ। এই যে একটা চিন্তা করার দরকার, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আলা ইন্নাহু লিল্লাহি লা ইয়ামুত। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। কোন জগতে আছেন? কিসের ওয়াজ, কিসের নসিহত, কিসের চিৎকার? এত ওয়াজ হচ্ছে, মানুষের পরিবর্তন নাই। প্রতিটা বাড়িতে পরক্রিয়া, প্রেম, জিনা, ব্যভিচার। যুবকেরা, যদি কোনো যুবক জিনা করে, বিধান হলো যুবকের জিনার বিধান শোনো। যুবক যদি কোনো অবিবাহিত যুবক, কোনো যুবতী জিনা করে,
তার বিধান হলো, শরীয়তের বিধান হলো এই পৃথিবীর মধ্যে 100 ডুরা মারতে হবে। আর 100 ডুরা কেমনে মারতে হবে? এমন একজন এই বুড়া মানুষ না, শক্তিশালী গায়ে বল আছে, নেই কোনো নয়, 2-4টা মারা পর মারা যাবে। মরে যাওয়ার পর বাকিগুলো তার কবরে তার জানাজা পড়তে হবে, গোসল করাতে হবে, জানাজা পড়ে কবর দেওয়ার পর বাকিগুলো কবরে পর মারতে হবে। এটা হলো ইসলামের বিধান। কিন্তু আমার দেশে যদি একটা জিনা এইরকম যুবক যুবতী ধরতে পারত, একটা বিচার যদি ধর্মমণ্ডলের জমিনে হতো, আমার বিশ্বাস এই ধর্মমণ্ডলের জমিনার জিনা বিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে নারীরা তাদের যৌবন এক বিলু করে দিতেছে। আহা, কি সস্তা, কি অবস্থা! বান্ধবী বন্ধু প্রেম প্রীতি করে আপনাকে যৌবন বিলিয়ে দিচ্ছে, সতীত্ব বিলিয়ে দিচ্ছে। আহা, ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই নারীগুলো বেইজ্জতি হবে, এই পুরুষগুলো বেইজ্জতি হবে, আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না। জোরে বলো ঠিক কিনা? শুধু তাই নয়, শোনেন, যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে, যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে, পুরুষ এবং নারী জিনা করে, এই কথা বলবেন না কেউ, সাইডতে কথা বোঝেননি? এর শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তাদের গল নাভি পর্যন্ত পুঁততে হবে মাটির নিচে। এই স্বামী থাকে বিদেশে, তোর বউ পরক্রিয়া করে, আর যে ছেলের সঙ্গে করে সেই ছেলেকে ধরে তাদের এই বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁততে হবে, পুঁতে কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত মনে করবা মরে গেছে, মরে যাওয়ার পর তাকে উঠাইতে হবে, ওই মাটি খুঁড়ে উঠাইতে হবে, উঠাইয়া রাস্তাঘাটে ফেলে দিতে হবে, তাদেরকে ফেলে দিতে হবে। কুকুর শিয়ালে খাবে। কোন জিনাকারী পুরুষ, জিনাকারী বিবাহিত পুরুষ নারী, তাদের শরীয়তের বিধানে জানাজা পড়া জায়েজ নাই, কবর দেয়া জায়েজ নাই, তাদেরকে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। একটা যদি গ্রামের মধ্যে খাওয়ানো যেত, আমার দেশে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আজকে অধিকাংশ জিনা ব্যভিচার বিবাহিত নারী, বিবাহিত পুরুষ। বিবাহিত নারী স্বামীর হক নষ্ট করতেছে, আবার ওই মেয়ে, ওই ছেলেটা তার স্ত্রীর হক নষ্ট করতেছে। আহা, আপনাদের এলাকা কেমন জানি না, তবে অল বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে জিনা ব্যভিচার শুরু হয়েছে। আল্লাহর গজব আসবে, অচিরেই আসবে আল্লাহর গজব। দেখতেছি আজকে দোয়া কেন কবুল হয় না? আজকে দ্রব্যমূল্যের দাম বেশি, আজকে মানুষ কষ্টের মধ্যে থাকবে কিসের জন্য? যে দেশে জিনা ব্যভিচার বেশি হয়, আল্লাহর রহমত সে দেশ থেকে উঠে যায়, আল্লাহর গজব নেমে আসে। মানুষ কাটাকাটি, হানাহানি, মানুষে হিংসা দেওয়া, অহংকার বেড়ে যায়, মানুষে হিংস্র প্রাণীর মতো, হায়নার মতো ব্যবহার করে। ঠিক একই অবস্থা দেখতেছি। জোরে বলেন ঠিক কিনা? আর আমার দেশের বক্তারা এই ওয়াজগুলো করবে না, কারণ উনিও তো ভাবির হাতের পান্না খালি ভালো লাগে না। আমার দেশের অধিকাংশ বক্তা আছে, কইলে কষ্ট পাবেন, ছেলেদের খেদমত নেয় না, ওরা নেয় মহিলাদের খেদমত। ডাক দেয়, ভাবি একটা পান দেন। আবার অনেক পীর সাহেব আছে, তার এই ভক্তবিন্দুদেরকে নিয়ে নীলা খেলা শুরু করে ঘরের মধ্যে, পর্দার মধ্যে। অসংখ্য ভণ্ড পীর বাংলার জমিন আগমন করেছে, যারা নারী পুরুষ অবাধভাবে মেলামেশা করতেছে, তাদের কাছে কোনো ভেদাভেদ নাই। এই সমস্ত জানোয়ারগুলোকে হত্যা করা ফরজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার পরে গজব চলবে। এই শরিয়াতের ওয়াজ করার কারণে একাধিকবার যন্ত্রণা পেয়েছি, একাধিকবার মানুষের হাতে আক্রমণ হয়েছি। এই শরিয়াতের ওয়াজ করার কারণে অনেকবার আমাকে বলছে, তোর দুনিয়ার ভাত শেষ, আর খাইতে পারবি না। আমি দুনিয়াকে পরোয়া করি না, আমাকে যেতে হবে, দুনিয়া ছেড়ে যেতে হবে। কারণ জিনাখোরকে জিনাখোর বলবো, সুদখোরকে সুদখোর বলবো, ঘুষখোরকে ঘুষখোর বলবো, তাতে যদি কেউ কষ্ট পায় আমার কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদের জবাব শুনে মনে হচ্ছে বাকি অংশ সব আমার বিরুদ্ধে করতেছে। কিছু লোক আওয়াজ দিচ্ছে তাদের ইমান মজবুত আছে, আর বেঈমানগুলো জবান বন্ধ করে রাখছে যে আমাদের বিপক্ষে চলে যাচ্ছে। বেঈমানগুলোর জবান বন্ধ, কারণ আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। শরিয়াতের বিধানের ওয়াজ আমাদের শোনা লাগবে। আজকে খালি সুর দিয়া, গলা বেরোয়া, ভাব ভঙ্গি দিয়ে আলোচনা করে গেলাম। আপনাদের কি দিয়ে গেলাম? জিনা শিখাইতেছি, ব্যভিচার শিখাইতেছি, পর্দার ওয়াজ নাই, বাবার খেদমত নাই, স্বামী স্ত্রী হক নাই, সব সমাজের নীতি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। ডিজিটাল ওয়াজ প্রতিনিয়ত হচ্ছে, প্রতি গ্রামে গতকাল হয়েছে, আজকে হয়েছে, কিন্তু ইমান তাজা হয় নাই। আগে ছিল মসজিদগুলো কাঁচা, মানুষের ইমান পাকা। এখন মসজিদগুলো পাকা, মানুষের ইমান একেবারে ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? ইমান আছে? কথা কন, ইমান আছে? ইমান শেষ, ইমান শেষ। আর এর জন্য দায়ী আমরা আলেমরা।
এর জন্য দায়ী আমরা ইমাম সাহেবরা, এর জন্য দায়ী আমরা উলামায়ে কেরাম। কারণ আমরা গরম ভাতে বিলাই বাজার। আপনারা কথা বলেন, সুর দিয়া পাগল কইরা মানুষ নেন। সুর আমারও আল্লাহ কম দেয়নি। বাংলাদেশে তো 2-4টা সুরের বক্তা থাকলে তার মধ্যে আমিও একজন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ ইয়াউমাল কিয়ামতের ময়দানে জবান কাটবে, জিহ্বা কেটে ফেলবে, জিহ্বাগুলো কেটে ফেলবে আগুনের কাছে দিয়া। আগুনের কাছে বক্তাদি কাট। দুনিয়া কামাইছস, দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি করেছস, সব কিছু করছিস, মানুষকে ধোঁকা দিয়া পকেট গরম করছিস, কিন্তু মানুষকে কি দিছিস? তাদেরকে জন্য হিদায়াত স্বরূপ তাদেরকে আমি পাঠিয়েছিলাম দুনিয়ায়। সবাইকে তো আল্লাহ বক্তা বানায় না। সবাই শ্রোতা হলে বক্তা হবে কে? সবাই বক্তা হলে শ্রোতা হবে কে? জোরে বলেন ঠিক কিনা? অনেক বক্তা সবাইকে আল্লাহ সবাই আলেম বানায় না। এটা বুকা, এটা বাটপার। কারণ সবাই যদি আলেম হয় তা বুঝবি কারে? জোরে বলেন ঠিক কিনা? সবাই যদি ড্রাইভার হবে, প্যাসেঞ্জার হবে কিনা? সবাই যদি ইমাম হয়, মুসল্লি হবে কিনা? সবাই যদি শিক্ষক হয়, ছাত্র হবে কিনা? জোরে বলেন ঠিক কিনা? দোয়া করবেন আল্লাহ সবাইরে হিদায়াত দান করুন। ঠিক কিনা? ঠিক কিনা? এইটা দোয়া করবেন, আল্লাহ সবাইরে তুমি ইসলামের পথে ধাবিত করো, সবাইকে তুমি হিদায়াত দান করো। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা ঠিক কিনা? কিন্তু বড় কষ্ট আমার তখনই হয়, আমরা জাতিকে ভালো করতে হলে আমাদের ভালো হতে হবে। 3টা দোষ দিয়ে আমি এখন ওই মাঝে মাঝেই বলি, কোরআনটাকে 3 ভাগ করেছে। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? এই যুবকরা কয় ভাগ? 1 ভাগ নিচে জামাত ইসলাম। দেখবেন যত রক্ত গরমালা ওয়াজ ওদের কাছে পাওয়া যাবে। ওরা দেখবেন ওয়াজ করতে গেলেই যত সংগ্রামী ওয়াজ, যত হিটালা ওয়াজ, এগুলো ওরা করে। ওরা কোনো দুর্বল ওয়াজ এগুলো করে না, কারণ ওদের দরকার রক্ত গরম করা। আর একটা ভাগ নিচে তাবলিগ জামাত। এই যারা তাবলিগ জামাত করে বেড়ায়, দেখবেন খালি নেকির ওয়াজ। এই একবার সুবহানাল্লাহ কইলে এত নেকি, খালি নেকি, খালি নেকি, খালি নেকি। যত নেকির ওয়াজ আছে ওদের কাছে আছে। আর একটা ভাগ নিচে পীর মুর্শিদি, পীর যারা বাংলাদেশে পীর ব্যবসায়ী করে। ওরা দেখলো কত হাজার মুরিদ বাড়বে, ওরা যত আয়াত আছে পীর মুরিদি বাড়ার আয়াত, এইগুলো ওরা ব্যবহার করে। দেখবেন খালি মুরিদ বাড়ার ওয়াজ। যত মুরিদ বাড়বে কোন ভাবে? মুরিদের কাছে রাখা। ওকে আমার 10,000 মুরিদ, ওকে আমার 1 লাখ মুরিদ, ওকে আমার 50,000 মুরিদ, ওকে আমার 56,000 মুরিদ। কারণ মুরিদ গুনাগুনি হচ্ছে। কারণ এই 3টা ভাগ 3 জন নেছে। এই 3টা ভাগ সমন্বয় করে যে ব্যক্তি জীবন গড়তে পারবে, এই 3টা ভাগকে সমন্বয় করে যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে সমাজকে বাঁচাইতে পারবে, 3টা ভাগকে একত্রিত করে যে ব্যক্তি আমল করতে পারবে, সেই হলো প্রকৃত ইমানদার, সেই হলো মুমিন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম বাহারি শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। বাবারে, ও বাজান শুনে নে, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের লাশ কবরে শুয়াইলা। অনেকের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, অনেকে মরণের সময় পায়খানা করে দেয়, অনেকে প্রস্রাব করে দেয়, বড় বড় চোখ দুটি হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। এ দুনিয়ার মুসলমান, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের কবরে শোয়াইলা। মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। ও বাবা শুনে নে রে, দিলের কান্ডা লাগা শুনে নে। ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম রে ডাক দে, বাজান মরিয়ম আলাইহিস সালাম ডাক দে, বলে বাবা ঈসা, আমি তোর মা জননী, আমার পরাণে কিছু ফল চাই, আমার জন্য কিছু ফল আন। ঈসা আলাইহিস সালাম ফল আনতে চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মায়ের কাছে চলে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম মা মরিয়ম। ও মরিয়ম,
তোমার চির বিদায় হতে হবে। আদরাইল সাল্লাম সালাম দিলেন, মা মরিয়াম সালামের জবাব দিয়ে ওয়ালাইকুম আসসালাম, কে গো তুমি? আদরাইল কয়, মা গো আমি মালাকুল মউত, আমি জীবনে একবার প্রত্যেকের কাছে আসি, ইমানদারের জানটা আমি বাইর করি জমিনের মধ্যে আসিয়া, আর বেঈমানদের জানটা বাইরের জন্য আমি জমিনে আসি না। আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মোবারক। এই দুনিয়া থেকে, এই দুনিয়ার এ মুসলমান শুনে নাও, এই যারা মহাবিদারা, যারা পাপিষ্ঠ আত্মা, এই জমিনের মধ্যে এমন বেগে একটা হুক্কার মারি, এই দুনিয়ার রুহুটা সঙ্গে সঙ্গে কলিজাটা ছিদ্রা হয়ে যায়, ফেটে যায়। 8টা ছিদ্রা দিয়ে রুহুটা বাইর জন্য পাগল হয়ে যায়। ইমানদারের জানটা কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি গো মা মরিয়াম, আপনার সঙ্গে আমি মালাকুল মউত সাক্ষাৎ করতে এসেছি। মালাকুল মউতকে দেখে মা মরিয়াম চিৎকার মেরে ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা সন্তান, আমি মা দুঃখিনী, মায়ের জন্য ফল আনার জন্য গেছে রে মালাকুল মউত, একটু আমার সময় দে, আমি আমার ছেলের সঙ্গে 2টা কথা বলে যাই। মালাকুল মউত বলে, মা মারিয়াম সময় আমি দিতে পারবো না, কারণ আল্লাহর হুকুম আছে আর 1টা মিনিট আপনারে আমি তাজা জিন্দা রাখতে পারবো না। মরিয়াম কই, মালাকুল মউত রে, আমার ঈসা নবী যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে নাই রে, আমার ঈসা বড্ড পাগল হয়ে যাবে, আমার ঈসা কান্দবে, আমার ঈসা মা মা বলে চিৎকার মারবে। ও মালাকুল মউত, আমাকে 2টা মিনিট সময় দেওয়া যায় না? আজরাইল কয়, মা 1টা সেকেন্ড আমি সময় দিতে পারবো না। সঙ্গে সঙ্গে মা মরিয়াম কয়, যদি না পারো মাকে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মালাকুল মউত মা মরিয়ামের জানটা বাইর করে নিলেন। মা মরিয়াম জমিনের ভিতরে পড়ে গেলেন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালাম ফলের চাকা নিয়ে বাড়িতে ফিরলেন। আয়েশা দেখে মা জননী ঘুমায় আছে, চিন্তা করছে মা ঘুমাইছি, ডিস্টার্ব করা যাবে না। ফলগুলো মায়ের পাশে রেখে দূরে দাঁড়ায়া দাঁড়ায়া রইলেন। চিন্তা করে, কোনদিন তো মা আমি ঘরে ফিরলে মা ঘুমাইতো না, আমার পায়ের শব্দ শুনে মা জননী জেগে যেত। আজকে হঠাৎ মা তো কয়েক মিনিটের মধ্যে মা এমনে ঘুমালো কেমনে? কয়েক ঘন্টা পরে যাইয়া মায়ের হাত ধরে ডাকতে বলে, মা মা। ঈসা আলাইহিস সালাম মাকে ডাকতে বলে, মা গো, ও মা। হাত ধরে দেখি মার দুনিয়ায় নাই, মা চির বিদায় হয়ে গেছে। একটা চিৎকার মেরে ডাকতে বলে, মালিক রে, আমি সারে তুমি এতিম বানাইলা, আমি বড় এতিম হইলাম রে। আমার দুঃখিনী মা ফল খাইতে চেয়েছিল, আমি ফল আনি আমাকে পাইলাম না। আমার মায়ের আল্লাহ, তুমি আমার মাকে জিন্দা বানায়া দাও, আমি আমার মায়ের সাথে 2টি কথা বলতে চাই। আল্লাহ কয়, জিবরিল আমিন কয়, ও আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে সেই ক্ষমতা দিয়েছে, মাকে জাগতে বলেন, জেগে যাবে। মারহাবা বলেন না? ঈসা নবী ডাকতে বলে, মা 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 ওঠো। মা মরিয়াম লাফ দিয়ে উঠে গেলেন। বাবা তুমি আইসু? কয় মা। বাবারে ফল নিয়ে আইসু? কয় আইসি মা। কয় বাবা দাও? কয় না মা, আর ফল খাওয়া যাবে না,
এই দুনিয়ার ফল তোমার জন্য শেষ হয়ে গেছে। মা গো, তোমাকে আমি জিন্দা বানাইছি একটা কারণের জন্য। মা গো, আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা বাইর করেছে, তোমাকে কত কষ্ট দিছে এটা জানার জন্য আমি তোমারে জাগাইছি। মা, আজরাইল কেমনে তোমার জানটা কবজ করলো, আজরাইল রূহটা কেমনে বাইর করলো গো মা, একটু জানা দাও। ও আমার দুঃখিনী মা, তুমি আমারে জানাও। দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দেখতে বলে, সারে বাবা ইসা, শুই না লো, তোরে পৃথিবীর মধ্যে আনতে যত কষ্ট হয়েছিল, আমি এত কষ্ট পাইছি জীবনে, এত কষ্ট পাই নাই। তোমার আজরাইল আলাইহিস সালাম আমার সনে মনে হয় ভালো ব্যবহার করে নাই। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা, মনে হয় মরিচের ছালগুলো আমার গায়ে ঢেলে দিছে, আমার গায়ের আগুন জ্বালিয়ে দিছে। আমি এত কষ্ট পেয়েছি ঈসা, আমি এত কষ্ট জীবনে পাই নাই। ঈসা নবী ডাকতে বলে, আজরাইল কই রে, আমি নবী ঈসা ডাকছি, তাড়াতাড়ি আয়। আল্লাহ ডাকতে বলে, আজরাইল দৌড়াইয়া যা, দৌড়াইয়া যা, আমার ঈসা নবী ডাকছে রে, দৌড়াইয়া যা। আজরাইল এসে বলে, নবী গো, কিসের জন্য আমারে ডাকছেন, কি কারণে আমারে ডাকছেন? ঈসা নবী বলে, আজরাইল আগে বলে দাও, তুমি আমার মার জানটা কেমনে বাইর করেছো? আমার দুঃখিনী মা কষ্ট পেয়েছে। আমি নবী হইয়া জীবনে কত দোয়া করলাম আমার মাবুদের কাছে, আমার মায়ের জানটা যেন হাসানের সঙ্গে কবজ হয়। তুমি কেমনে ভাবে আমার মায়ের রূহটা নিছো বলো? জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহর কসম করে বলি, আপনার মাকে আমি কষ্ট দিই নাই, আপনার মায়ের অনুমতি নিয়ে রূহটা আমি বাইর করেছি। তবে আপনার মায়ের রূহটা যখন বাইর করেছিলাম, আপনার মা যেমন শিশু সন্তান দুধ খাইতে খাইতে মায়ের কোলে ঘুমায়া যায়, তদ্রূপ ভাবেই আপনার মায়ের জানটা বাইর করেছি। আমার এই পবিত্র হাত মুবারক আপনার মায়ের মাথার উপরে রেখেছিলাম, এত আসানে মৃত্যু দিয়েছি। আরে আজরাইল, জনম দুঃখিনী মা চিৎকার বেড়ে বলে, আজরাইল কি শুনাইলি? এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যাদের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায়, রে আজরাইল তাদের তুমি কত কষ্ট দাও। আবার নবী ডাকতে বলে, মা, মা গো মা। মা মরিয়ম চিৎকার মেরে বলে, বাবা বেটা ঈসা রে, মালাকুল মউত এত আসানে মৃত্যু দিছে, তবু আমি সহ্য করতে পারি নাই। তোর মায়ের বুকটা রে জর্জর হয়ে গেছে রে, তোর মায়ের কলিজায় বড় আঘাত লাগছে রে বাবা। এই দুনিয়ায় আল্লাহ তো দেখছে এই বেঈমানদের রূহটা কেমনে আসান করবে। এ বেটা ঈসা, আরে মৃত্যু যন্ত্রণা তো কঠিন আগে জানি নাই রে। আরে মৃত্যুর যন্ত্রণা আমি মরিয়ম সহ্য করতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এটাও শান্তি নাই। আকাশে মৃত্যু থাকলে আকাশে হবে, জমিনে মৃত্যু থাকলে জমিনে হবে, সাগরে মৃত্যু হলে সাগরে মৃত্যু হবে, রোডে মৃত্যু হলে মৃত্যু হবে, রোডে মৃত্যু হবে। কোথায় যাবেন? যেখানে লেখা সেখানেই পড়ে যাবেন। যেটা বলেন ঠিক কিনা? পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা আছে? পালানোর কোনো জায়গা নাই। আমার বাবারা, সিন্ধুকের মধ্যে থাকলেও মরতে হবে। ওষুধ খান ডাক্তার, এ মুসলমান শুনে নেন। যার ওই যে মাইকেল জ্যাকসন, উনি মরণের আগে ওনার প্রতিটা রোগী ছিল, ওনার 40 জন ডাক্তার ছিল। সবসময়ের জন্য ডাক্তার নিয়োজিত ছিল, যাতে কাশের ডাক্তার, ওই হাতের ডাক্তার, পায়ের ডাক্তার, যাতে করে মৃত্যুবরণ না করতে পারে। এত ডাক্তার থাকা পরও সে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বল আল্লাহু আকবার। এরকম কত
কত মানুষ মৃত্যুর ভয়ে বাদান্ডে বিদেশে যে পড়ে আছে, আপনার ফাঁসি হবে বলে পালাইছে, কিন্তু মরণ তো হবে, এর মধ্যে কোনো সন্দেহ